নদীয়াতে সিংহাবিনু মুরলী ছিল, কিন্তু নবদ্বীপে তো সিংহাবিনু মুরলী নেই, তাই না? এই নদীয়াতে সিংহাবিনু মুরলী ধ্বনি করছে আমার গৌরহরি। তাহলে তিনি সিংহাবিনু মুরলী কোথায় পেলেন বাবা? সিংহা বেনু মুরলী তিনি কোথায় পেলেন? না, তিন ধ্বনি এক করলেন। এই যে সিংহা বেনু মুরলী তিন ধ্বনি এক করে আমার গৌরহরি কি করলেন বাবা? তিন ধ্বনি এক করে আমার গৌরহরি আজি বদনে বাজাতে লাগিল, বদন বাজাতে লাগিল, বাজাতে লাগিল, বদন বাজাতে লাগিল, তিন ধ্বনি এক করে বাজাতে লাগিল, ওগ তিনি ধ্বনি এক করে বদন বাজাতে লাগিল, তিন ধ্বনি এক করে বদন বাজাতে লাগিল, ওগ তিনি ধ্বনি এক করে বদন বাজাতে লাগিল, হরি 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 বলে বাজাতে লাগিল, ওগ হরি 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 বলে বাজাতে লাগিল, হরি 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 বলে বাজাতে লাগিল, ওগ হরি 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 বলে তিন ধ্বনি এক ওগ করে হরি 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 গৌর হরি বল। ওগ হরি 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 বলে, ওগ হরি 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 বলে বাজাতে লাগিল, বাজাতে লাগিল। তিন ধ্বনি এক করে বদন বাজাতে লাগলো বাবা। আজকে বদন বাজাচ্ছে, কি বলে বদন বাজাচ্ছে? না, হরির ধ্বনি করে বদন বাজাচ্ছে। নদিয়ার মাঝি সিংহাবেনু মুরলী নেই বাবা। আমার গৌরহরি ওই সিংহাবেনু মুরলীর বদলে তিন ধ্বনিকে এক করে হরির ধ্বনি নিয়ে এলেন বাবা। হরি নাম নিয়ে এলেন। হরির নাম নিয়ে এসে আমার গৌরহরি বদন বাজাতে লাগলো। বদনে বাজাচ্ছে আর অঙ্গুলি ঘোরাইয়ে বলছে হই 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 করিয়া গোড়া ফেরায় পাচনি। লক্ষ্য করবেন মায়েরা, কেউ যদি মাঠে গরু চড়াতে যায়, তাই না? মাঠে গরু চড়াতে গেলে হাতে কি থাকে? কি থাকে মা? লাঠি থাকে, পাচুনি থাকে। এখন থাকে মোবাইল। হাতে কি থাকে বাবা? পাচুনি থাকে, তাই না? কেন না, এই যে গরুগুলোকে ঠিকঠাক চারণ করে তাদেরকে যেন ঘরে আনতে পারে, যেন এদিকে ওদিকে না যেতে পারে বাবা। এদিকে ওদিকে যদি না যেতে পারে তার কারণে হাতে একটা পাচুনি থাকে। কিন্তু আমার মহাপ্রভু কি নিয়ে এলেন বাবা? আমার মহাপ্রভু কিন্তু এই পার্থিব জগতের পাচুনি নিয়ে এলেন না। তিনি কি নিয়ে এলেন? না, হরি নামের পাচুনি নিয়ে এলেন। হরি নামের পাচুনি, যে হরিনাম শুনলে এই কলির জীব তারা এদিকে ওদিকে যেতে পারবে না। যারা হরিনামে মন প্রাণ সঁপে দিয়েছেন তাদেরকে একবার এই হরি কথা কৃষ্ণ কথা বলতে বলতে, হরিনাম কৃষ্ণ নাম গাইতে গাইতে আমার গৌর গোবিন্দের চরণে তাদের মন প্রাণ সঁপে দিতে হবে। আমার গৌর হরি হরিনামের পাচুনি নিয়ে এলেন যাতে কলির জীব উদ্ধার হতে পারে, কলির জীব আনপথে কুপথে না যেতে পারে। তার জন্য আমার গৌর হরি হরিনামের পাচুনি নিয়ে এলেন। পাচুনি ঘোরাইয়ে অঙ্গুলি ঘোরাইয়ে বললেন হই 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 হই, হে কলিহত জীব, তোরা আমার হোসবা না হোস, এ জনমে নয় জনমে জনমে আমি যে তোদের হই তোদের হই, আমি যে তোদের হই, আমি তোদের লাগি জনমে জনমে আসি, আমি তোদের হই তোদের হই, আমি তোদের কে না হই, কে না হই, কে না হই, কে না হই, কে না হই। শুধু ইহকালে নয়, ইহকালে পরকালে, ইহ জগতের পরজগতের আমি তোদেরই সকলই হই। যেদিন তোরা পাড়ির ঘাটে বসে থাকবি, সঙ্গে তোদের কেউ যাবে না, সেদিনও আমি তোদের হব। আহা, আমি তোদের হই, এ জনমে নয় জনমে জনমেই আমি তোদের হই। এ জগতে মাগো যারা গৌরকে ভালোবেসেছেন, গৌর চরণে যারা মন প্রাণ সঁপে দিয়েছেন, যারা গৌর বিনা আন জানে না, কৃষ্ণ বিনা আন জানে না, তারা কি করে গো?
তারা ঘরে থাকতে পারে না বাবা। তারা যে ঘরের বাহির হয়ে যায়, আমার গৌরকে ভালোবেসে তারা ঘরের বাহির হয়ে যায়। বললেন এই কৃষ্ণ প্রেমটা হচ্ছে অনুরাগের বিষয়, এই কীর্তনটা হচ্ছে ভজনের বিষয়। কীর্তন কি রতন, বললেন কীর্তন কি রতন। এই রতন যদি চিনতে হয় তাহলে প্রেম সাগরে ভাব সাগরে ডুব দিতে হবে বাবা। গুরুচরণ আশ্রয় করে গুরুচরণ আশ্রয় করতে হবে মা। আশ্রয় করিয়া ভজে তারি কৃষ্ণ নাহিতাজি আর সব মরে অকারণে। গুরু ছেড়ে যে গোবিন্দ ভজে সেই পাপী নরকে মজে। যে যেন গুরু ছেড়ে গোবিন্দ ভজন করে সেই পাপী নরকে বাস করে। আমার গৌর গোবিন্দের ভজন করতে গেলে আগে গুরুচরণ আশ্রয় করতে হবে। আর গুরুচরণ আশ্রয় করে গুরুদেব যে নাম অর্পণ করবে সেই নাম তোমাকে নিরজনে বসে বসে জপ করতে হবে। নাম জপতে 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 যেদিন নামের কৃপা হবে সেদিন নামই এসে তোমায় দেখা দেবে। নিতাই গৌর হরি বল হরি বল। হরি নামি কৃষ্ণ নামি বড়ই মধু, বড়ই মধু। যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর, সে বড় এই হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর। আহা, এই যে কি মধুর মা। এই মধু যে একবার পান করেছে বাবা তার আর কোনো মিষ্টি ভালো লাগে না। এই মধু যে একবার আস্বাদন করতে পেরেছে তার এই প্রাথমিক জগতে যত সুন্দরী জিনিস এনে দাও না কেন তার ভালো লাগবে না বাবা। আর গুরুদেবের আজ্ঞা যদি কেউ পালন করতে পারি, গুরুদেবের প্রতি যদি ভক্তি থাকে বিশ্বাস থাকে তাহলে আমরা নিশ্চয়ই গৌর গোবিন্দকে লাভ করতে পারবো বাবা। গুরুদেব হচ্ছে অন্ধকার থেকে আলোর পথ দেখায়, অন্ধকার থেকে আলোর পথ দেখায় আমাদের গুরুদেব। একজন শিষ্য বাবা গুরুচরণ আশ্রয় করেছেন। একজন শিষ্য মনে মনে চিন্তা করছে যে আমার বয়স হচ্ছে, আমাকে এখন গুরুচরণ আশ্রয় করতে হবে। আমরা এটা তো অনেকেই ভাবি না মা, অনেকেই ভাবি যে এখনো সময় হয়নি গুরুচরণ আশ্রয় করবার, এখনো আমাদের বয়স হয়নি, তাই না? অনেকেই বলে থাকি বৃদ্ধা হলে তবে গুরুচরণ আশ্রয় করব। কিন্তু একজন বৈষ্ণব বাবা, একজন ভক্ত, সে মনে মনে চিন্তা করছে যে আমার বয়স হচ্ছে, বেলা চলে যাচ্ছে, আমার তো জীবনের বেলা চলে যাচ্ছে, আমার দীক্ষা নিতে হবে, গুরুচরণ আশ্রয় করতে হবে। এই মনে মনে চিন্তা করে সেই শিষ্য কী করেছেন বাবা, খুঁজে 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 ভালো একজন মনের মতো গুরুদেব পেয়েছে। সেই গুরুদেবকে আহ্বান করে তিনি ওই গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছেন। গুরুদেবের কাছ থেকে যখন দীক্ষা নিয়েছে মা, গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিলে গুরুদেব শিষ্যকে অন্তর দিয়ে ভালোবাসে, গুরুদেবকেও শিষ্যকে ভালোবাসতে হয় বাবা। গুরুদেব শিষ্যকে অন্তর দিয়ে ভালোবাসে। সে মনে মনে চিন্তা করলে আমি সুন্দর একটা শিষ্য পেয়েছি, তাকে মন্ত্র দিয়ে আমি অন্তরে বড় শান্তি পেলাম। তাই শিষ্যকে ডেকে বলছি, বাবা আমি তো তোমাকে গুরুমন্ত্র দান করেছি, আমি তো তোমাকে দীক্ষা দিয়েছি, মন্ত্র দিয়েছি, তুমি দুবেলা করে ওই মন্ত্র জপ করো বাবা। আর আমার একটা অনুরোধ, তুমি দুবেলা করে মন্ত্রটা জপ করবে আর প্রত্যেকটা দিন গীতার একটা অধ্যায় করে তুমি পাঠ করবে, গীতার একটা অধ্যায় করে তুমি পাঠ করো। কি গো মা, সবাই গীতা পড়েন তো? হ্যাঁ, এখানে গীতা পড়েন কারা কারা? হাত তুলুন দেখি মা। বাহ বাহ বাহ। আবার অনেকে গীতা পড়েন না, তাই না? হয়তো অনেকে লেখাপড়া জানে না তাই গীতা পড়তে পারে না। তবে যারা লেখাপড়া জানে না তাদের জন্য বলি, এখন আমাদের সকল জীবের কর্তব্য প্রত্যেকটা দিন এক অধ্যায় করে গীতা পাঠ করা বাবা। কারণ আমরা সনাতন ধর্মে, আমরা হিন্দু ধর্মে, আমাদের ওই গীতার একটা অধ্যায় করে পাঠ করা অবশ্যই প্রয়োজন। তবে অনেকেই বলবেন যারা লেখাপড়া জানে না তারা কি করবে?